আচ্ছা, আজকে তোমাদের সামনে আমি সামারি নিয়ে কথা বলবো। তোমাদের সামনে পরীক্ষা, কিন্তু তোমরা এখনো সামারি পারো না। তাকে কখনো হয় তোমাদের জন্য ভাইয়া আছি না। আচ্ছা, তাহলে তোমাদের সামারি কিভাবে লিখতে হয়, কোন পেপারে আসে? আমাদের ইংলিশ ফার্স্ট পেপারে আসে আমাদের সামারি। আর সামারি লিখতে দেখো শর্টকাট একটা নিয়মে তোমরা কিভাবে লিখবা সেটা আমরা আজকে শিখাবো। আচ্ছা, সামারি লিখতে তোমাদের প্রথমে লিখতে পারো দ্য গিভেন প্যাসেজ is written about। আচ্ছা, এই লাইনটা তোমরা সামারি লেখার সময় সর্বপ্রথম এই লাইনটা ইউজ করবা। করার পরে যে টপিকটা আসবে ওই টপিকটার নাম, যে আমাদের কার সম্পর্কে, মনে করো রবীন্দ্রনাথ ট্যাগরের সম্পর্কে আসছে ওইটার নাম লিখলা, আলেকজান্ডারের সম্পর্কে আসছে ওইটার নাম লিখলা, নেলসন ম্যান্ডেলার সম্পর্কে আছে ওইটার নাম লিখলা। এটার নাম লেখার সময় আমরা খেয়াল রাখবো পরবর্তী যতগুলো ইউজ করবো সবগুলো প্রোনাউন ইউজ করবো। আর আমরা জানি ব্যক্তির ক্ষেত্রে বা পুরুষের ক্ষেত্রে হি হয়, মেয়ের ক্ষেত্রে শি হয়। যদি আমাদের টপিকটা বস্তু নিয়ে থাকে তাহলে হবে ইট। এইগুলো আমাদের সামারির কথা। এবার আসি আমাদের সামারিতে কি কি লিখবো। অনেক বড় প্যাসেজ না, চলো ছোট করে দেখে দিচ্ছি। প্রথমে তার জন্ম তারিখ বা জন্মসাল, জন্ম নিয়ে যত কথাবার্তা সেগুলো লিখবা। তারপর লিখবা তার শিক্ষা জীবন, তার পড়ালেখা নিয়ে শিক্ষা জীবন। তারপর লিখবা তার কর্মজীবন, তারপর লিখবা কর্মজীবন শেষে তুমি লিখবা তার কি যে অর্জনটা করছে সেই অর্জনটা শেষ করে যদি তিনি মারা যায় তাহলে তার মৃত্যু। আর যদি মারা না যায় তাহলে তো তাকে আবার দেখিও, মেরে ফেলিও না, ঠিক আছে? তাহলে দেখো আমাদের এই ছোট্ট একটা টপিক আমাদের 10টা মার্ক কিনে দেয়, তাহলে এটা তুমি মিস করবো না, ঠিক আছে? তাহলে ভালো থাকবো, সুস্থ থাকবা আর প্র্যাকটিস করবা।